এবারে আমাদের বেড়ানোটা ঠিক বেড়ানো নয়। ও মা, কি সুন্দর একটা ব্যাপার, সিঁড়ির পর সিঁড়ি নেমেই আসছি, লম্বা লম্বা সিঁড়ি। গুড মর্নিং, আমার চ্যানেলের সমস্ত দর্শককে জানাই গুড মর্নিং। কিন্তু কোথা থেকে জানেন? আমি দার্জিলিংয়ের ঘুমের বাতাসিয়া লুপের কাছ থেকে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। কালকে রাত্রে আমরা এখানে চলে এসেছি বেড়াতে, 5 দিনের ট্যুর আমাদের। এবারে আমাদের বেড়ানোটা ঠিক বেড়ানো নয়, একটু স্টেকেশনের মতো। তো ঠিক করেছি এখানে 3 দিন থাকবো, 3 রাত, আর 2 রাত আরেকটা নতুন জায়গায়, অন্য জায়গায়। এই হোমস্টেটার নাম হচ্ছে গুণকেশরী হোমস্টে। এখান থেকে দেখা যাচ্ছে ঘুম মনেস্ট্রি, এক্ষুনি দেখছিলাম, আর আবার কুয়াশায় ঢেকে গেল। পরে আবার যখন পরিষ্কার হবে তখন আপনাদের দেখাবো। চলুন আমার সঙ্গে থাকুন, দেখি আজকের দিনটা কিভাবে কাটাতে পারি। আমরা এখন বেরিয়েছি দার্জিলিং যাব বলে। এখান থেকে দার্জিলিং 5-6 কিলোমিটার। তো আমরা দুজনে রয়েছি, একটু এবারে আমরা একটু অ্যাডভেঞ্চারের মতো ঘুরবো ঠিক করেছি। তাই গাড়ি টাড়ি বুক না করে আমরা শেয়ার গাড়িতে করে যাচ্ছি। শেয়ার গাড়িতে পার হেড 40 রুপিস লাগবে। এই তো দেখা পেয়ে গেলাম টয় ট্রেনের। তো দেখা যাক কিরকম ভাবে গিয়ে পৌঁছে কোথায় নামি, কোন জায়গায়। তারপরে দার্জিলিংটা ঘুরে ওখানে একটুখানি সময় কাটাবো, কাটিয়ে আবার আমরা এখানে ফিরে আসবো। এই যে ডালি মনেস্ট্রি, একসাথে কতগুলো কয়লার ইঞ্জিন দেখলাম। এসে গেল দার্জিলিং রেল স্টেশন। কেভেন্টাসের উল্টো দিকে এই যে দেখা যাচ্ছে একটুখানি দূরে বাঁ দিকে হোটেল রামাডা, ওইখানে আমাদের শেয়ার গাড়ি এসে দাঁড়ালো। ওখান থেকে আমরা একটু হেঁটে এলাম। বাবা, কেভেন্টাসে খাওয়ার জন্য কত লাইন! এই রাস্তার ধারে বেশ বসার জায়গা বানিয়েছে, এগুলো নতুন হয়েছে, 2024 এসেছিলাম, এগুলো দেখিনি। ভালোই হয়েছে, এই রাস্তাটা হাঁটতে হাঁটতে লোক একটু বসতে পারবে, খুব ভালো লাগছে। হাঁটতে হাঁটতে ম্যালের কাছে পৌঁছে গেলাম। এই যে সেই ল্যান্ডমার্ক ফাউন্টেন, কত পরিচিত জায়গা আর খুব পছন্দের। বাতাসিয়া লুপ থেকে আমাদের এখানে আসতে দার্জিলিং ম্যালে প্রায় 15-2 ঘন্টা লাগলো। এত জ্যাম, এত জ্যাম। যাই হোক, আমাদের অবশ্য তাড়া নেই, কারণ এই প্রথমবারই এলাম, যখন এই দেখতে হবে ওই দেখতে হবে ব্যাপারটা নেই, শুধু রিল্যাক্স করতে এসেছি। তাই এখন ম্যালে এসে বসেছি, খানিকক্ষণ সময় কাটাবো। দেখুন কিরকম ভিড়। আসলে এখন তো ছুটি, সেই ছুটির ভিড়টা তো সেটারও একটা আলাদা সৌন্দর্য আছে। আর ওয়েদারটা তো ভীষণ সুন্দর, মাঝে মাঝে একটু চিকচিক করে রোদ উঠছে, আর বাকি এই মেঘলা মেঘলা রয়েছে, বৃষ্টি নেই এখনো, না হলেই ভালো। দেখুন চারপাশটা দেখাই। ও মা, কি সুন্দর একটা ব্যাপার, সবকটা ঘোড়া সাদা। এতবার দার্জিলিং এসেছি, এরকম কিন্তু আগে দেখিনি। এখানে যে মাল মার্কেটটা ছিল সেটা এখন ভানু ভবনের ওখানে শিফট হয়ে গেছে, লেখা রয়েছে।
একটু আগেই রোদ ছিল, এই যে কেমন মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আমরা এখন মহাকাল টেম্পল দেখতে যাচ্ছি। বেশ চড়াই রাস্তা, তাকাও একটু। ডিস্টেন্স যে অনেকটা তা নয়, কিন্তু শুরুতেই উঠতে বেশ একটু কষ্ট হয়। মাঝে মাঝে একটু বসার জায়গাও আছে। দেখো কোথায় চলে এলাম আমি। মহাকাল মন্দির যাওয়ার পথে ওই যে দেখালাম রাস্তাটা দিয়ে এসে, এই পাইন ফরেস্ট সুন্দর। পাইন ফরেস্টটা একটু ঘুরে নি, তারপরে মন্দিরে আবার যাব। এই যে মন্দির দেখা যাচ্ছে পাইন গাছের ফাঁক দিয়ে, ওখানে যাব আমরা। এবার আমরা যেখানে এসে পৌঁছলাম সেখানে জুতো খুলে রাখতে হয়। তারপর চাইলে আপনারা পুজোর ডালিও কিনতে পারেন এখান থেকে। আর এই বাঁ দিকে মহাকাল বাবা গুম্ফা মানে গুহা, এই লম্বা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে গুহা আছে। আমি আগেরবার যখন এসেছিলাম তখন গিয়েছিলাম ওখানে। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, চারদিকে মেঘ। সে মেঘের মধ্যে দিয়ে আমরা পাহাড়ে চড়ে চড়ে মহাকাল মন্দিরে যাচ্ছি। কি সুন্দর রঙিন পতাকা, মানে প্রেয়ার ফ্ল্যাগ, আর ক্রমাগত বেজে যাওয়া ঘণ্টার ধ্বনি। অসাধারণ সুন্দর, পবিত্র এবং মন শান্ত করা পরিবেশ। এই তো মহাকাল মন্দির আমাদের দেখা হয়ে গেল, খুব ভালো দর্শন হলো, পুজোও দিলাম। আর সব থেকে কি, এই নিয়ে আমার 3 বার এই মন্দিরে আসা হলো। যদিও ছোটবেলায় একবার এসেছি, সেটা অতটা মনে নেই। আর 2024-এ একবার এসেছি, আর এবার এলাম, ভালো লাগলো। মন্দিরে আসাটা তো ঠাকুরের কাছে আসা, সেটা একটা আলাদা অনুভূতি। দার্জিলিংয়ে এসেছি, আর মেলে বসে একটু চা কফি খাবো না, তাই কখনো হয়? মন্দির দর্শন করে এসে গরম গরম কফির কাপে চুমুক দিলাম। ওই যে ওই পাশে একটা লম্বা সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম, ওটা হচ্ছে শ্যালে হোটেলের পাশ দিয়ে একদম সরু, এখান দিয়ে নেমে আবার এইরকম একটা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে চকবাজার যাচ্ছি। সিঁড়ির পর সিঁড়ি নেমেই আসছি, লম্বা লম্বা সিঁড়ি। ওই লম্বা উঁচু সিঁড়ি, শেষ দেখা যাচ্ছে না, ওইখান দিয়ে হেঁটে এলাম আমরা নেমে নেমে। এই হলো দার্জিলিংয়ের ব্যস্ত জায়গা, চকবাজার। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে ভানু ভবন।
সামনেই ওয়ার্ল্ড কাপ ফুটবল, দেখেই বোঝা যাচ্ছে। এই হলো চকবাজারের লোকাল মার্কেট। নিত্য প্রয়োজনীয় সব কিছু জিনিস এখানে পাওয়া যায়। আর কি সুন্দর ব্রাইট সাজানো। এতক্ষণে লাঞ্চ করার জায়গা খুঁজে পেলাম। ফুড অ্যান্ড মি রেস্টুরেন্ট, গোলঘর এই জায়গাটার নাম, চকবাজারে। এখানে অনেক খুঁজে এটা আমরা পেলাম, কারণ ওয়াশরুম রয়েছে এখানে। দেখলাম ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই সেটা নেই। এবার দেখি, চাইনিজ খাওয়ার ইচ্ছে। গরমা গরম ধোঁয়া ওঠা নুডলস একদম আমার খুব ফেভারিট। রেস্টুরেন্ট থেকে চাইনিজ খেয়ে এলাম আমরা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ওয়াশরুম রয়েছে, এটা হচ্ছে বড় কথা। আর খাবার তো দারুণ ছিল। আমরা খেলাম মিক্সড নুডলস উইথ গ্রেভি, খুব টেস্টি ছিল। কোয়ান্টিটিও খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি আজকে আমরা মেল থেকে চকবাজার ঘুরতে এসেছি, এই যে চকবাজার। কারণ এখান থেকেই আমরা শেয়ার গাড়িতে আবার আমাদের বাতাসিয়া লুপের যে হোমস্টে আছে সেখানে যাব। তো চকবাজারটা কীরকম, এর আগে আমরা কখনো চকবাজার আসিনি, সেটা দেখতে এলাম। পুরনো বাজার, পুরনো জায়গা। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, তারপর সমস্ত ওই ট্রেকার এইসব যে শেয়ার গাড়িগুলোর স্ট্যান্ড হচ্ছে এখানে। ওদিকটাও আছে কেভেন্টেসের সামনে, আর এখানেও অনেক অনেক জায়গায় যায় এখান থেকে গাড়ি। বাস স্ট্যান্ডও এখানে, এখানে হ্যাঁ বাস স্ট্যান্ডও এখানে রয়েছে। আমাদের আজকের বেড়ানো শেষ। বেড়ানো মানে ওই দার্জিলিং একটুখানি ঝটিকা সফর করে এলাম আর কি। এর আগে যেখান জায়গাগুলো দেখা হয়নি, যেমন চকবাজারটা দেখা ছিল না, ওটা দেখলাম, অনেক পুরনো বাজার। আর আমার বরের মহাকাল টেম্পল যাওয়া হয়েছিল না এর আগে, তো মহাকাল টেম্পল ঘুরে এলাম, বেশ ভালোই লাগলো। যাওয়ার সময় শেয়ার গাড়িতে আমাদের 40 রুপিস করে নিল, আসার সময় 35 রুপিস নিল। আসার সময় আমরা শেয়ার গাড়িতে এসেছি। তবে একটা কথা বলি, দিনটা তো ভালোই কাটলো, কিন্তু আসার সময় আমরা একটু টেনশনে পড়ে গেছিলাম শেয়ার গাড়ি পাওয়া নিয়ে। তার কারণও সেই একই, ট্রাফিক জ্যাম। এখন এত বেশি ট্যুরিস্ট, এত গাড়ি, যার জন্য প্রচণ্ড ট্রাফিক জ্যাম হচ্ছে। আর সেই ট্রাফিক জ্যাম যেন গাড়ি আসতে খুব লেট করছে। আর আজকে অনেক হেঁটেছি আমরা, এটা খুব ভালো লাগছে। অনেক হেঁটেছি, হেঁটে হেঁটে ঘুরে একটা বেশ ভালোই আনন্দ হয়েছে। একটু শপিংও করলাম ঘুরে ফিরে। দার্জিলিং এসেছি, একটু না শপিং করলে হয়, ওই টুকটাক। তবে সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি, কারণ কেনাকাটাতে ব্যস্ত থাকলে তখন তো আবার ভিডিও করা যায় না, মানে আমি করতে পারি না। ওয়েদারটা ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, আর মাঝে মাঝে একটু রোদ এসছে। আর যখন আমরা ফিরছি তখন প্রায় হোমস্টে কাছে চলে এসেছি, তখন বৃষ্টি শুরু হলো। তো আমরা যেখানে নামলাম, সামনে একটা চায়ের দোকানে বসে সুন্দর গরম গরম চা বিস্কিট খেয়ে তারপরে বৃষ্টিটা থামলো। এই যে রেনকোট পরা করে ফিরে এলাম, খুব ভালো লাগলো। এইটা একটা মানে বেড়ানোর হালকা মুডের ভিডিও, মন ভালো করা ভিডিও। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর
আমি যে রেস্টুরেন্টে খেলাম দুপুরবেলা, এরকম ছোটোখাটো ব্যাপারগুলো আছে, ওগুলো আপনারা বেড়াতে এসে হয় অনেক সময় জানা থাকলে ভালো লাগে। সব সময় যে বড় বড় দোকান, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় জায়গা যে খুঁজে পাওয়া যায় তা না, অনেক সময় কাছাকাছি কিছু চাই হয়, সেই জায়গায় খুঁজে পাচ্ছি না, এগুলো একটু একটু আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, গুড নাইট।